এই গরমে কলিজা ঠান্ডা করার একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা শরীরের জন্য অনেক বেশি উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের একটা রেসিপি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। 1.5 লিটার দুধের ভিতরে আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিলাম। এবার দুধটা চুলা জাল হচ্ছে, এদিকে আমি যে চিনিটা দেবো সেটা মেপে নিচ্ছি। আমি আপনাদেরকে একদম স্কেলে মেপে দেখাচ্ছি যে আমি কতটুকু চিনি নেব। প্রথমে দেখতে পাচ্ছেন স্কেলের উপরে আমি যে কাপটা বসিয়ে দিচ্ছি তার যে ওয়েটটা সেটা আমি ম্যানেজ করে নিলাম। আর এখানে আমি যেহেতু 1 কেজি দই বানাবো, 1 কেজি দইয়ের জন্য 150 গ্রাম চিনি একদম পারফেক্ট। এটা ছোট বড় সবাই খেতে পারবে। যারা একটু টক মিষ্টি দই খেতে চায় তারা এর থেকে কম দেবে। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আবার একদিন শেয়ার করব। তো আজকে যে মিষ্টিটা আমি দেবো এটা বাচ্চারাদেরও পছন্দ, কারণ আমার তো ঘরে বাচ্চা আছে, ওরা কতটুকু মিষ্টি খায়। এই যে 150 গ্রাম চিনি দিলে মিষ্টিটা একদম পারফেক্ট। আর যারা একটু বেশি মিষ্টি খেতে চায় তারা 175 গ্রাম চিনি দেবেন। তো এখানে আমি 150 গ্রাম চিনি থেকে 2 চামচ চিনি আলাদা করে রাখছি, এটা আমি পরে কাজে লাগাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটা বলক ওঠার পরে চিনিটা দিছি। আর দুধটা বলক ওঠার পরে চিনি দিবেন। যদি সাথে সাথে কাঁচা দুধের ভিতরে চিনি দেন, দুধের ফ্লেভারটা ওরকম ভালো আসে না। তো দুধের ভিতরে চিনি দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জ্বালিয়ে নিছি। এবার আসছি সে যে 2 চামচ চিনি আমি আলাদা করে রাখছিলাম, ওইটা দিয়ে আমি একটা ক্যারামেল বানাবো। তো ক্যারামেল আমি খুব সহজ এবং শর্টকাটে আপনাদের দেখালাম। স্টিলের চামচ এরকম চুলার উপর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। তো ক্যারামেলে করে যখন আপনারা এই দুধের ভিতরে ক্যারামেলটা দিবেন তখন অবশ্যই চুলাটা অফ করে দেবেন। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। চুলা জ্বালানো অবস্থায় যদি ক্যারামেল দিতে যান তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধান। চুলাটা অফ করে তারপরে হচ্ছে ক্যারামেল দিবেন। মিশানোর পরে চুলাটা বারণ করবেন। তো আমি ক্যারামেল দেওয়ার আগে 10 মিনিট দুধটা জ্বালাইছি, আর ক্যারামেল দেওয়ার পরেও আরও 3 থেকে 4 মিনিট আমি দুধটা জ্বালিয়ে নেব। তো এই তো দেখতেছেন দুধটা কিন্তু আমি খুব ভালো করে জ্বালিয়ে একটু ঘন করে নিলাম। তো এবার হচ্ছে দুধটা আমার জ্বালানো শেষ, আমি বন্ধ করে দেব। বন্ধ করে আমি ঠান্ডা করে নিছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঙুল ডুবিয়ে দেখতেছি যে গরমটা এরকম হবে যে আঙুলে আমার ওই গরমটা সহ্য করার মতো। আর এখানে আমি 1/3 কাপ টক দই নিছি। আর টক দইটা আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছি। আর অবশ্যই টক দইয়ের যে পানিটা এটা ঝরিয়ে নেবেন, কারণ টক দইটা যতটা পানি ঝরানো হবে দইটা কিন্তু তত সুন্দর মতো বসবে। আর কোনোভাবেই ফ্রিজ থেকে বের করে টক দই দিতে যাবেন না, তাহলে দুধটা ফেটে যাবে। টক দইটা অবশ্যই নর্মাল তাপমাত্রা নিয়ে আসতে হবে। তো দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে এখন দুধের সাথে মিলিয়ে নিলাম। এবার আমি চলে আসছি যেখানে হচ্ছে আমি দইটা বসাবো। তো দেখতেই পাচ্ছেন টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দুধের সাথে আমি মিলিয়ে নিছি। নেওয়ার পর এখন যে বাটিতে আমি বসাবো ওই বাটিতে ঢেলে নিলাম। 1.5 কেজি দুধ আমার 1 কেজি দই হবে। তো বাটিতে যখন ঢালবেন, ঢালার পরে কিন্তু বাটিটা আর ঢাকনা ছাড়া রাখবেন না, বাটিতে ঢালার সাথে সাথে ঢাকনা লাগিয়ে ফেলবেন। তারপরে হচ্ছে একটা কম্বলের ভিতরে আমি এখানে বসিয়ে দিলাম। আমি আরেকটা কম্বল দিয়ে ঢেকে দিলাম যাতে ভিতরে কোনো রকম বাইরের বাতাস ঢুকতে না পারে। এভাবে ঢেকে দিয়ে 8 থেকে 10 ঘন্টা রাখতে হবে। আমি 9 ঘন্টা পরে এই কম্বল সরিয়ে ওপেন করছি আর কি, বাটি ঢাকনা খুলে দেখলাম দইটা কিন্তু কত সুন্দর মতো বসে গেছে। আর অবশ্যই দইটা বের করার পরে ফ্রিজে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। দেখুন আমি কাট করে ফেলতেছি, তারপর কিন্তু দইটা পড়তেছে না। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করে দেবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।